নাকি পাওয়া যায়। আর ওই কিতাবের একটা অক্ষর ঠিকভাবে যদি তেলাওয়াত না করে সেই সুন্দরভাবে সে গুনাহগার হয়ে যায়। কিভাবে জানে? কফ ল্যাম্পে কুল আর কাপ ল্যাম্পে কুল এও কুল ও কুল, হ্যাঁ না? কিন্তু কফ ল্যাম্পে কুল, ওই কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আর যদি কাফ দিয়ে পড়ি কুল হু আল্লাহু আহাদ, এটাও বললাম কুল হু আল্লাহু আহাদ, আর ওটা বললাম কুল হু আল্লাহু আহাদ। এইটার মানে হবে যেটা কাফ দিয়ে কুল বললাম কুল হু আল্লাহু আহাদ, যেটা আমরা অনেকেই পড়ে থাকি। এই কাফ লাম পেশ কুল এই শব্দের অর্থ হচ্ছে খাও। আল্লাহু আহাদ, আল্লাহ এক। দুটোর মানে কিরকম পার্থক্য হচ্ছে দেখেন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলেন আল্লাহ এক। বিশ্ববাসীকে জানিয়ে দেন, বিশ্ববাসীকে বলে দেন আল্লাহ এক। আর কাফ দিয়ে যেটা আমি কুল হু আল্লাহু আহাদ বলছি, এর অর্থ হচ্ছে খাও আল্লাহ এক। আচ্ছা বাবু, মানে কি একই হলো? আসমান জমিনের পার্থক্য হলো না? তো দরুদ শরীফও ঠিক একই ব্যাপার। যদি আমরা সহি শুদ্ধভাবে ঠিকভাবে তেলাওয়াত না করি তো মানের কিন্তু সব গড়বড় হয়ে যাবে। কথা বুঝলেন? যাই হোক, আমরা যে কজনে বসেছি, আল্লাহ আমাদের বসিয়েছেন আরামের বিছানাকে হারাম করে এই সামিয়ানার তলায় আমাদের বসিয়েছেন। অনেকে ভাবছেন যে বিরাট ভাবে সাজানো না, ছোটখাটো জলসা। বড় জলসার একটা ব্যাপার সেবার আলাদা থাকে। এটা তক্তপোষ থাকে না, এখানে বিরাট স্টেজ থাকে, তাই তো নাকি? আর বিরাট সাজানো গোছানো থাকে। আর এই প্যান্ডেল উপরে কোন রকমের তেরবল দেওয়া, এটা কোনো মিলাদ টিলাদ হলো নাকি? অনেকে ভাবছেন বাড়িতে তো ছোটখাটো মিলাদ গিয়ে কি করবো, তার যেরকম চিন্তাধারা ভাবনা। কিন্তু না, এই তেরবল দিয়ে ঢাকা হলে কি হবে? এই মজলিসটার দাম কত জানেন? সে তেরবল দিয়ে ঢাকেন আর উপরে আপনি সাদ মেরে ঢাকেন। আল্লাহ রাসূল বললেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে ওই মজলিসটা শুধু মজলিস না, দুনিয়ার কোনো খারাপ জায়গা না, ওটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের বাগানে বসেছেন, তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ এখানে যাকে তাকে বসান না। আল্লাহ আপনাদের পছন্দ করেছেন তাই আপনারা এসেছেন, আপনাদের মঙ্গল চেয়েছেন, কামিয়াবি চেয়েছেন, কল্যাণ চেয়েছেন, তাই আপনারা আসতে পেরেছেন এবং বসতে পেরেছেন, তা না হলে আসতে পারতেন না। আর আল্লাহ কি যাকে তাকে জান্নাতের বাগানে বসাবে? সুদখোর, ঘুষখোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ আল্লাহ যাকে তাকে বসিয়ে দেবে? মহল্লায় বহু মানুষ আছে, কিন্তু আল্লাহ যাকে তাকে আনবেন না। আল্লাহ জানার কল্যাণ চান, ভালাই চান, আল্লাহ তাকে নিয়ে আসবেন। সেজন্য এখানে দেশে আসবেন না, আপনারা এসেছেন, আপনারা বসেছেন, আপনারা ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা যে কজনেই বসেছেন, যখন দরুদ পড়া হবে নবীর নামে, আপনারা মন খুলে অন্তর থেকে আপনারা দরুদ তেলাওয়াত করবেন, দরুদ পড়বেন। কেন জানেন? আল্লাহ রাসূল বললেন মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি দরুদ পড়তে ভুলে গেল ওই ব্যক্তি জান্নাতের পথ ভুলে গেল। শুধু তাই না, আল্লাহর হাবিব বললেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আমি রাসূল আমার প্রতি একবার দরুদ পড়বে, মহান আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10টি রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, তাহলে কোন ভক্তি মহব্বত মিশ্রিত কণ্ঠে দরুদ পড়লে পরে আমি আপনি রহমতের হকদার বেনে যাব, আমার আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে, এটা বলবার অপেক্ষা রাখে না। সেজন্য আমরা যে কজনেই বসেছি কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد حب عماد جلگی सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाह सल्ली अला सय्यिदिना हस्बी हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु हक़ ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लुटेंगी मजाजी भर भर के इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली वाले को दीनो मिला ईमानो मिला दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने कहा था सब कुछ दिलवा दिया कमली वाले को बोलो ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा আরবের পরে মক্কা যেথায় আরবের পরে মক্কা যেথায় আব্দুল্লাহরই ঘর খোদার করুণা কৌসার হইয়া ঝরছে বারংবার বালাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در شريف اللهم
نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين لم يحدث نفسه فيهما بشيء من الدنيا غفر الله ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والتسليم মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিশেষত আজকের এর শ্রেণী শ্রোতা ভাই বাবাজিরা পর্দার অন্তরালে ধার্মিকা পর্দানাসীনা আমার আম্মাজান ও বোনেরা সর্বপ্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে শুকর আদায় করছি যিনি আমাদিগকে বড় মহব্বত করে ভালোবেসে একেবারে ইন্তেখাব করে ইন্তেখাব কি এই ইন্তেখাব শব্দটা ফারসি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে চয়ন করে বেছে বেছে সেজন্য আল্লাহ আমাদেরকে ইন্তেখাব করে যাদের এখানে বসিয়েছেন আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। তো মহব্বত করে বলেন না আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ একবার বলার ফজিলতটা মরা মানুষরা জানে, মরা মানুষরা জানে, যারা কবরের মানুষ হয়ে গেছে এর ফজিলত জানেন। যে ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকা অবস্থাতে একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ একবার বলবে, মহান আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হবে, একটা গাছ লাগানো হবে। কত বড় গাছ জানেন? আল্লাহ রাসূল বললেন এত বড় গাছ তার জন্য জান্নাতে লাগানো হবে যে গাছটির ছায়া একটা ঘোড়া যদি 70 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, চলতে থাকে, সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা জায়গায় এত বড় একটা গাছ দুনিয়াতে যে একবার আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, তার জন্য মহান আল্লাহ জান্নাতে রোপণ করবে। এটা বুঝলেন? সেজন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যখনই বলা হবে মন থেকে বলবেন। পরের পর্যায়ে জানা বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানে বর্ণিত লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। কোরআন শরীফের এই আয়াত এবং হাদিস পাঠটাকে সামনে রেখে খুব স্বল্প সময়ের সমন্বয়ে দুটি কথা বলার আশা রাখছি, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুবারক মসজিদ। সম্মানিত আমার ভাই বাবাজিরা, ইতিপূর্বে আপনারা পূর্বের বক্তাদের কাছ থেকে তাদের মুখ থেকে কোরআন হাদিসের বাণী আপনারা শ্রবণ করেছেন। তারা যথেষ্ট কোরআন হাদিসের অনুকূলে বক্তব্য রেখেছেন। জ্ঞান গরিমার অনেক কথা আপনারা শুনেছেন। ইতিপূর্বে আপনাদের এই মহল্লার এই গায়ের কৃতি সন্তান জনাব হাফেজ কারি মোহাম্মদ আবুল কালাম সাহেব, তিনি বহু জায়গায় বিভিন্ন স্টেজে কিরাত পরিবেশন করে ফার্স্ট হয়েছেন। আপনাদের গ্রামের সুনাম, আপনাদের মহল্লার সুনাম বাইরে ছড়িয়েছেন আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে তিনিও কোরআনুল কারীম থেকে সুন্দরভাবে কিরাত পরিবেশন করেছেন, কিরাত তেলাওয়াত করেছেন, আপনারা শুনেছেন। আমি অদম গুনাহগার, আল্লাহ নিয়ে এসেছেন, আমি এসেছি দু চার কথা আলোচনা করার চিন্তা ভাবনা নিয়ে এখানে বসেছি। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের অনুকূলে দু চার কথা আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই বা হোক, বেশি ভূমিকা না নিয়ে, যেহেতু স্বল্প রাতের জলসা, আমি আমার বক্তৃতার দিকে ফিরে আসছি। দেখুন, প্রথমেই আমি আপনাদের একটা প্রশ্ন করি। কি প্রশ্ন?
যেই প্রশ্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে করেছিলেন। আমার যুবক ভাইরা একটু আমার দিকে একটু ফলো করার জন্য বলবো, আমার দিকে ফলো করেন, তা না হলে কিছু বুঝতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা, মুমিনুনা আনতুম, ও আমার সাহাবারা, মুমিনুনা আনতুম, তোমরা কি মুমিন? কি বললেন? ও আমার সাহাবারা, তোমরা কি মুমিন? সাহাবারা চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের এই কথার জবাব কে দেবে? এত বড় কথা কিভাবে বলবো যে আমরা মুমিন কি মুমিন না? সাহস করছেন না কেউ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সঙ্গে আস্তে আস্তে দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উমর, কিভাবে তুমি নিজেকে বা নিজেদেরকে মুমিন বলে দাবি করছো? আমি রাসূল থেকে কিছু বুঝতে পারছি না, একটু আমাকে বুঝিয়ে দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, নাশকুরু আলার রাখা ওয়া নাসবিরু আলাল বালা ওয়া নারদা বিল কদা। এই তিনটি কথা বলেছিলেন, এই তিনটি কথা বলেছিলেন। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, ভাই আপনারা মুমিন? বাবাজিরা আপনারা মুমিন? আপনারা কি বলবেন? হ্যাঁ আমরা মুমিন। আমি যদি জিজ্ঞাসা করি কিভাবে আপনারা মুমিন, আল্লাহ রাসূলের এই কথার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের আমি প্রশ্নই করি, জিজ্ঞাসা করি, ভাই আপনারা কিভাবে মুমিন হলেন? আপনারা কেউ বলবেন যে আমি জন্ম থেকেই তো দেখছি আমার বাপ দাদারা সব মুসলমান, আর আমি মুসলমানের ঘরেই জন্ম নিয়েছি। আমি মাথায় টুপি পরি, মুখে আমার দাড়ি আছে, পা পর্যন্ত জুব্বা পরি, কখনো কখনো মাথায় পাগড়ি বাঁধি, শুক্রবারে একদিন নামাজ পড়তে যাই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ না বললেন? হ্যাঁ না বলেন? এই বলবেন তো, আপনাদের জবাব কি আসবে? এই আসবে তো, যে এই জন্যই তো আমরা মুমিন। কিন্তু আল্লাহ রাসূল বললেন এই জবাবটা হচ্ছে গলত, ভুল। সাহাবারা আল্লাহ রাসূলের জবাব দিয়েছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বরে বললেন, আল্লাহ রাসূল যখন বললেন যে কিভাবে মুমিন ওমর, ওমর বললেন, নাশকুরু আলার রাখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা না সর্ব অবস্থাতেই আল্লাহর শুকর আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে বললেন, ওয়ানারদা বিল কদা, আমরা আল্লাহ যখন যে অবস্থার উপরে রাখে সেই অবস্থার উপর দাঁড়িয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে বললেন, ওয়ানারদা বিল কদা, তিন নম্বরে বললেন যে ওয়ানাসবিরু আলাল বালা, আমরা বালা মুসিবতে বিপদে আপদে আমরা না ধৈর্য ধারণ করি। আল্লাহ রাসূল বললেন, মুমিনুনা ওয়া রাব্বিল কাবা, হে ওমর আমি রাসূল জানিয়ে দিলাম, রব্বে কাবার কসম করে বলে দিলাম, তোমরা না সবাই মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জবাব কি ছিল বাবু? আমাদের জবাব কি? আমাদের কি জবাব? যাই বা হোক, আমরা এখানে বসেছি মূলত আজকের আশুরাকে কেন্দ্র করে। মুহররম মাসের এই 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরাটা আসলো আশারা থেকে, আশারা মানে 10, সেখান থেকে আসলো আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। ভাই তার আগে একটা কথা বলি, কত মাসে এক বছর? বাংলায় বাংলা কত মাসে এক বছর? 12 মাসে। ইংরেজিও 12 মাসে। আরবি? আচ্ছা কে জানেন একটু বলেন তো, যে আরবি ক মাসে এক বছর? কে বলতে পারেন? দুর্ভাগ্য আমাদের, আমরা
যত ব্রত পালন করে থাকি, ব্রত মানে কি? ধর্ম অনুষ্ঠানকে ব্রত বলা হয়। তো আমরা যত ব্রত পালন করে থাকি, ঈদুল আযহা বলেন, ঈদুল ফিতর বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, এই আশুরা বলেন, আমরা কিন্তু কোনো বাংলা তারিখ দেখি নাই। দেখি কি? ইংরেজি তারিখ দেখি যে 1 জানুয়ারি ঈদুল আযহা হবে, এটা আমরা দেখি। ঈদুল আযহা পালিত হয় বলেন, ঈদুল আযহা পালিত হয় জিলহজ মাসের 10 তারিখে। ঈদুল ফিতর পালিত হয় শাওয়াল মাসের 1 তারিখে। শবে বরাত পালিত হয় শাবান মাসের 15 তারিখে। তাহলে বোঝা গেল যে আমরা কিন্তু কোনো বাংলা তারিখ বা ইংরেজি তারিখ দেখে আমরা আমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করি না, ব্রত উদযাপন আমরা করি না। মুসলমান আমরা, আমাদের দুর্ভাগ্য, সেই বাংলা মাসের নামগুলো কয় মাসে এক বছর হয় এটাও আমরা জানি না। এই বাংলা মাস কোথা থেকে পেলো, ইংরেজি মাস কোথা থেকে পেলো? কোরআন রিসার্চ করে এরা ওখান থেকে বার করলো যে 12 মাসে এক বছর হয়। কোরআনে কোথায় আছে? মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন যে নিশ্চয়ই লাউহে মাহফুজে আসমান আর জমিন সৃষ্টির দিন থেকে আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 12 মাস কোথা থেকে পেল? কোরআন থেকে পেল। আল্লাহ বললেন আসমান আর জমিন যেদিন আমি সৃষ্টি করেছি ওই দিন থেকেই মাসের সংখ্যা 12টি। হ্যাঁ, তবে হ্যাঁ, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। কিভাবে? 4টি মাসের নাম কি কি? জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। অনেকেই ভাবছেন তাহলে কি রমজান মাস বাদ নাকি? রমজান মাস বাদ না। আল্লাহ বললেন এই 4টি মাসকে আমি সম্মানিত করেছি। আল্লাহ রাসূল বললেন এই 4টি মাস হচ্ছে আল্লাহর মাস, আর রমাদানুল মুবারকের মাস হচ্ছে আমি রাসূল, ওটা আমার মাস। রমজান মাসেরও সম্মান আল্লাহ দিয়েছেন। যাই বা হোক, কুচিরা ওটাওটি করো না, তাড়াতাড়ি শেষ করব। তো আল্লাহ রাসূল বললেন এই 4টি মাসকে আল্লাহ সম্মান কিভাবে দিয়েছেন দেখুন। কাবাকে আল্লাহ বাইতুল্লাহ বলে সম্বোধন করে সম্মান দিয়েছেন। ঠিক ওইভাবে এই মুহররম মাসকে আল্লাহ শাহরুল্লাহ বলে আল্লাহ সম্বোধন করে সম্মান জানিয়েছেন। কথা বুঝলেন? আমরা জানি যে এই মাসের মুহররম মাসের 10 তারিখে কারবালার মতো একটা ইতিহাস হয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। ইয়াজিদ বাহিনীর সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার দলবল নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে আলাদা করে দিয়েছিলেন ঝড় থেকে, নির্মম ভাবে হত্যা করেছিলেন। ইতিপূর্বে সে আলোচনা আপনারা শুনেছেন, পূর্বের বক্তা আলোচনা করছিলেন, আমি সেদিকে যাব না। যেহেতু এক কথা বারবার শুনতে ভালো লাগে না, যেহেতু উনি আলোচনা করেছেন আমি একটু টাচ দিলাম। আমার আলোচনাটা এই কারবালার উপরে, কারবালার প্রান্তর থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা আমাদের দিয়েছেন, 4টি শিক্ষা দিয়েছেন। কি 4টি শিক্ষা দিয়েছেন? এই শিক্ষার উপরে আমি আলোচনা করব, যে 4টি শিক্ষা দিয়েছেন। তো একটা শিক্ষার উপরে যদি আলোচনা করি তো অন্তত মোটামুটি ভাবে বোঝাতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা করে সময় দিতে হবে, কিন্তু সেই সময় আমার হাতে না, আমি টাচ দেব। যাই হোক, প্রথম নম্বরে উনি আমাদের শিক্ষা দিয়েছেন নামাজ। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ কাজা করেননি। 2 নম্বরে শিক্ষা দিয়েছেন ধৈর্য। 3 নম্বরে শিক্ষা দিয়েছেন নম্রতা। ইয়াজিদ বাহিনীর সঙ্গে তিনি নম্রতা দেখিয়েছিলেন, সেটাকে তারা কাজে লাগিয়ে
নির্মমভাবে হত্যা করেছিল। যাই বা হোক, 4 নম্বরে উনি আমাদের শিক্ষা দিয়েছেন হকের উপরে অবিচল থাকা, অটলভাবে দাঁড়িয়ে থাকা, মিথ্যাকে মিথ্যা বলা, সত্যকে সত্য বলা, এক কথায় কোরআনের বিধিবিধানকে সুন্দরভাবে মেনে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করা। তার মধ্যে প্রথম নম্বরে কি বললাম? নামাজ। আমি সেই আলোচনার দিকে খানিকটা ঘুরে আসি। একটু আগে আমি বলেছি, আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মহান আল্লাহ বললেন নিশ্চয়ই মুমিনরাই হচ্ছে সফল কাম যারা তাদের নামাজে বিনয়ী। ভাইরা আমার, মহান আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন ইন্নামাস সালাতু তামাসকুনু ওয়া তাওয়াজু। নামাজ হচ্ছে বিনয় ও আনুগত্যের প্রতীক। নামাজ বিনয় ও আনুগত্যের প্রতীক। নামাজে দাঁড়ালে বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে, আদবের সঙ্গে দাঁড়াতে হবে, আল্লাহর দিকে মনটাকে রুজু করে খুজুর সঙ্গে, হুজুরে কলবের সঙ্গে নামাজটাকে আদায় করতে হবে। তাহলে মহান আল্লাহ আপনার নামাজটাকে কবুল করবেন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ ফাহিশা কাজ থেকে, কোরআন বিরোধী কাজ থেকে, অশুভ অশ্লীল কাজ থেকে মানুষকে হেফাজত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা কিভাবে বুঝবে তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হচ্ছে না? এটা কিভাবে বুঝবে? তার উপমা দিয়ে মহান আল্লাহ এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন। মহান আল্লাহর নবী জানালেন যখন তুমি দেখবে যে নামাজ পড়ছো মিথ্যা বলছো, নামাজ পড়ছো তুমি সুদের সঙ্গে জড়িয়ে রয়েছো, তুমি নামাজ পড়ছো চিটিংবাজি করছো, তুমি নামাজ পড়ছো লটারি কাটছো, তুমি নামাজ পড়ছো পিতামাতার হক ফাঁকি দিচ্ছ, পিতামাতার সেবা করছো না, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তুমি তখন ভেবে নিও এই নামাজটা, তোমার এই নামাজ, তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। মহান আল্লাহর নবী পরে জানালেন যখন তুমি দেখবে তুমি নামাজ পড়ছো শরীয়তের বরখেলাপি কাজ থেকে তুমি নিজেকে হেফাজত করেছো, তুমি নামাজ পড়ছো মিথ্যা বলছো না, তুমি নামাজ পড়ছো সুদের ধারে পাশে তুমি যাও না, তুমি নামাজ পড়ছো পিতামাতার হক ফাঁকি দাও না, তুমি নামাজ পড়ছো পিতামাতাকে সেবা করছো, তুমি নামাজ পড়ছো বড়দের সম্মান করছো, ছোটদের স্নেহ করছো, মহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তখন তুমি বুঝে নিও তোমার এই নামাজ, তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেরাই অনুধাবন করতে পারবো, নিজেরাই বুঝতে পারবো যে আমার নামাজটা, আমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হচ্ছে না। যদি একটু বুকে হাত দিয়ে বালিশে মাথা রেখে যদি একটু চিন্তা ফিকির করি, গবেষণা করি, আমরা নিজেরাই বলতে পারবো যে আমার নামাজ, আমার ইবাদত, আমার দান সাদকা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হচ্ছে না। কেন? তো আসমানে লেখা থাকে না যে এশার নামাজ পড়েছে অমুক ব্যক্তির, এখন নামাজটা কবুল হলো না। আসমানে কি লেখা আছে নাকি? আল্লাহ রাসূল তার উপমা দিয়েছেন, তার বিবরণ দিয়েছেন, তার পেহচান বলে দিয়েছেন যে এই পেহচান গুলো যদি তোমার মধ্যে থাকে বুঝে নিও তোমার নামাজ হচ্ছে না, আর এই পেহচান গুলো যদি তোমার মধ্যে থাকে বুঝে নিও তোমার নামাজ হচ্ছে, আল্লাহ কবুল করছে। আবার আমরা অনেকে নামাজ পড়ি কি জানেন? নামাজ পড়ি তো পড়ি বুঝে পড়ি না। কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কোথায় কোনটা তেলাওয়াত করতে হয় আমরা জানি না অনেকে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বুঝে নামাজ না পড়া হয় ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়েছেন লাইসা লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকাল।
মহান আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বান্দা যে পর্যন্ত নামাজের অংশ বুঝে আদায় করে, মহান আল্লাহ তার ওই পরিমাণ অংশ, মহান আল্লাহ তার নামাজের ওই পরিমাণ অংশই কবুল করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস পাঠটাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন সুন্দরভাবে শান্ত হয়ে বুঝে তারা একেবারে বুঝে রুকু সিজদাগুলো আদায় করতে, যাতে কোন রকমের খুশুখুজু ত্রুটি না হয়, হুজুরে কলবের ত্রুটি না হয়, তাই দিলে আর কান যাতে না ছেড়ে যায়। কিতাবের ভিতরে এসেছে সাহাবারা এমন ভাবে নামাজ আদায় করতেন, পাখিরা এত শান্ত থাকতেন, সাহাবারা অনড় অবিচল থাকতেন। পাখিরা পাথর ভেবে সাহাবাদের পিঠের উপরে মাথার উপরে বসে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? নামাজ পড়তে পড়তে যদি একটা মশা কামড়ায়, পিছনের লোক বুঝতে পারবে যে একটা মশা মনে হয় কামড়েছে। কি বলে? তাই আল্লাহ বলিলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহর স্মরণে নামাজ কায়েম করো। এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে না আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাচ্ছেন। মহান আল্লাহ ঠিক ওই সময়ে আল্লাহ রসুলের দৃষ্টিকে নিবদ্ধ করার জন্য, সিজদার জাগাতে করার জন্য মহান আল্লাহ নবীকে আল্লাহ বললেন, ফেরেশতার মাধ্যমে কোরআন শরীফের এই আয়াত ওহী করে নাজিল করে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ মহান আল্লাহ নবীকে বললেন যে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হইও না, উদাসীনদের দলভুক্ত হইও না। হে নবী, আপনি নামাজ আদায় করছেন, আপনার দৃষ্টিটাকে সিজদার স্থানে করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে যতদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল যতদিন নামাজ পড়েছেন, তার এই দৃষ্টিটাকে সিজদার স্থানে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে একবার বাম দিকে, একবার ডান দিকে। অনেক মুসল্লি এমন আছে ডান দিকে সালাম ফিরিয়ে দেখে নাই যে কতজন কাতারে আছে, কি বলছে, আবার বাম দিকে ফিরিয়ে দেখে না যে কতজন এসেছে। আরে নামাজ শেষ হয় কোথা থেকে বলেন তো? দুই দিকে সালাম ফিরিয়ে মাঝখানে আপনার চেহারাটা এসে যাবে। সালাম ফিরিয়ে যে শেষ হয়ে গেল না, আপনার চেহারা মাঝখানে আসবে, তারপরে নামাজ শেষ হবে। তার আগে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন মানে কি? নামাজ থেকে আপনি বাইরে চলে গেছেন। এদিকে ওদিকে দৃষ্টি দেওয়া যাবে না, ডান দিকে বাম দিকে উপরে নিচে তাকানোই যাবে না। মহান আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, আল্লাহর নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা মনে মনে চিন্তা করবে যে আমি আল্লাহকে দেখছি। আর যদি তুমি আল্লাহকে দেখিতে না পাও, তুমি মনে মনে ধারণা করবে আল্লাহ আমাকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, আনকাবুদাল্লাহ, তুমি যখন ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, কান্নাকা তারাহু, তুমি ধারণা করবে যে আল্লাহকে আমি দেখছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি তুমি আল্লাহকে দেখিতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তুমি ধারণা করবে আল্লাহ আমাকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামাজ কোথায় গেল? হ্যাঁ, আমাদের মধ্যে সেই খুশুখুজু নেই। জানেন তো আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্টতম চোর কে জানেন? আমরা বলি মাছ চোর, তারপরে অন্য চোরকে আমরা চোর বলি, বড় চোর। কিন্তু আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন সব থেকে বড় চোর হলো নামাজে যে চুরি করে, নামাজ চোর। সাহাবারা বুঝতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি বললেন নামাজ চোর। আমরা বুঝতে পারি নাই কিভাবে নামাজ চুরি করা যায়, আমরা বুঝতে পারি নাই নামাজ কিভাবে চুরি করা যায়। আল্লাহ রাসূল সাহাবাদেরকে সম্বোধন করে সেদিন বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, ও আমার সাহাবারা তোমরা জেনে রাখো, যারা কিনা নামাজের রুকু সিজদা ঠিকভাবে করে না, যারা কিনা নামাজের তাহলিল আরকানগুলো ঠিকভাবে আদায় করে না, যারা কিনা আল্লাহর স্মরণে, আল্লাহ বললেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর স্মরণে নামাজ আদায় করে না, যারা এদিকে ওদিকে মন দিয়ে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবারা, এরাই হচ্ছে দুনিয়ায় সব থেকে নিকৃষ্ট চোর, আর এভাবেই নামাজেরা চুরি করে। কথা বুঝলে? কারা নামাজ চোর? তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়েছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল মুকবিলুন আলাল মুসাল্লি মা লাম ইয়াফতাফিত। আল্লাহ রাসূল জানিয়েছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল মুকবিলুন আলাল মুসাল্লি মা লাম ইয়ালতাফিত। একজন মুসাল্লি, একজন নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার মন মানসিকতা নামাজের মধ্যে রাখে, এদিকে ওদিকে তাকায় না, ডান দিকে বাম দিকে সামনে উপরে পিছনে তাকায় না, অন্যদিকে মন দেয় না, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল্লাহ তাআলা, মহান আল্লাহ, তার প্রতি, ওই নামাজি ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাই থাকলো আমাদের নামাজ কোথায় গেল? সেই নামাজ কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আজ আমরা নামাজ পড়ি, পড়তে হয় তাই পড়ি, সপ্তাহে একদিন কেউ যায়। আল্লাহ রাসূল বললেন, দেখো আমার সাহাবারা, আমার উম্মাতানিরা ততদিন পর্যন্ত মার খেতে থাকবে, এরা বিজয়ী হবে না, ততদিন পর্যন্ত মার খেতেই থাকবে। তবে হ্যাঁ, এরা যেদিন থেকে জুমার দিনে যেমন মসজিদে ভিড় হয়, কচি কথা বলো না, কচি কথা বলো না, বাপ কথা বলো না, জুমার দিনে যেমন মসজিদে ভিড় হয়, ঠিক জুমার দিনের মতো যেই দিন থেকে ফজরের নামাজে এরকম ভিড় লাগবে, ও আমার সাহাবারা শুনে রাখো, আমার উম্মাতানির কাছে কোন কাফেলার মানুষ, কোন গোত্রের মানুষ এরা বিজয়ী হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মার খাচ্ছি কেন? একক তো পড়ি, তো চারক তো পড়ি না, চারক তো পড়ি তো ফজর কাজা, আমরা তো মার খাবো। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা মার খাবো। যেই দিন থেকে মহল্লার সব মানুষেরা, বাচ্চা থেকে আর একেবারে বয়স্ক বাবাজি পর্যন্ত ফজরের নামাজে জামাত সহ নামাজ আদায় না করবে, আমরা ততদিন পর্যন্ত মার খেতেই থাকবো, খেতেই থাকবো। আল্লাহ রাসূলের কথা মিথ্যা কি করে হবে? মিথ্যা হওয়ার কোনো জায়গা নাই। যাই বাহক, জামাতের সঙ্গে নামাজ পড়বেন, জামাতের সঙ্গে নামাজ পড়বেন। আল্লাহ এই জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য বিরাট ভাবে তাকিদ দিয়েছেন। যাই বাহক, আমার বক্তব্য আজকের সেদিকের নয়, তার বিষয়ে আলাদা, ও বক্তব্য চলে গেলে আরো 1 ঘন্টা বেড়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না, একটু টাচ দিলাম। কথা বুঝলেন? আপনারা খুশুর সঙ্গে নামাজ আদায় করবেন, এর বিরাট ফায়দা রয়েছে। কিরকম ফায়দা আছে জানেন? বেহেশতের মধ্যে একটা ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাটার নাম হচ্ছে আল আফজা। কি বললাম? আল আফজা। এই আল আফজা ঝর্ণার ধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 জাফরানি হুর বানিয়ে রেখেছেন। এই 70,000 জাফরানি হুর মহান আল্লাহ বানিয়ে রেখেছেন। এরা 70,000 বাসায় ওই জাফরানি হুরেরা জান্নাতের ওই ঝর্ণার ধারে আল আফজার ধারে তারা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। 70,000 বাসায় আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। কিতাবের ভিতরে এসেছে তাদের কণ্ঠস্বর এমন হবে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর অপেক্ষা আরো আকর্ষণীয়,
মুগ্ধকর আকর্ষণীয় হবে, তার কণ্ঠস্বরটা খুব সুন্দর আকর্ষণীয় হবে। আল্লাহ তাআলার ওই হুররা বলতে থাকবে, আমরা তাদের জন্য অপেক্ষামান হয়ে রয়েছি, আমরা তাদের জন্য অপেক্ষা করেছি যারা দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ জামাত সহ আদায় করে, তৎসহ খুজুর সঙ্গে, হুজুরের কলবের সঙ্গে, বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে, আদবের সঙ্গে, আল্লাহর ভয়ে যারা 5 ওয়াক্তের নামাজটাকে আদায় করে, আমরা তাদের জন্য অপেক্ষামান হয়ে রয়েছি। যদি বলে গেল না, যদি বলেন না সুবহানাল্লাহ, তাদের জন্য অপেক্ষামান হয়ে রয়েছি। কাদের জন্য? যারা দুনিয়াতে খুজুর সঙ্গে, হুজুরের কলবের সঙ্গে নামাজ আদায় করে। শুধু তাই না, মহান আল্লাহ বলবেন, আমি যারা দুনিয়াতে আমার ভয়ে নামাজ আদায় করে, খুজুর সঙ্গে নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। না 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 না, শুধু তাই না, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। না 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 না, এই পর্যন্ত বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না। আল্লাহ পরে বললেন, আমি আল্লাহ তাআলা আমার দিদার তাদের জন্য আমি ওয়াজিব করে দিয়েছি। কাদের জন্য? কাদের জন্য? যারা দুনিয়াতে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। যাই বা হোক, এটা একটা পাঠ হলো। এ বললে আরো অনেক কিছু বলা যাবে, কিন্তু আমি একটু টাচ দিচ্ছি। একটা পাঠ হলো নামাজ। 2 নম্বরে কি বলেছিলেন? সবর, ধৈর্য। ধৈর্য আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক সময় এই বাড়িতে কারো রোগ ব্যাধি হলে, বিপদ আপদ হলে আমরা অসন্তুষ্ট হয়ে পড়ি। ধরেন একজনের ধান কাটবে সকালবেলা, আর বিরাট ঝড় দিয়েছে আল্লাহ রাত্রির বেলা, তার আগের দিনে, আর ধান কাটা আছে মাঠে। আমরা অনেকে বলেই ফেলি যে আল্লাহর খেয়ে দিয়ে কাজ নেই, আল্লাহ কাল দিনটা পার করে আর ঝড়টা দিতে পারলো না। অনেকে বলে না, কিন্তু এগুলো কুফরি কালাম, বলা যাবে না। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি একটু আগেই বলেছি, সাহাবারা বললেন, নাশকুরু আলার রাখা ওয়া নাসবিরু আলাল বালা ওয়া নারদা বিল কদা। একটু আগেই বলেছি, যেহেতু সময় স্বল্প আমি দ্বিতীয়বার আর রিপিট করছি না, কথা বুঝলেন? সেজন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কখনো কখনো মুসিবত দেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য আল্লাহ অনেক নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, অনেক নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। জানেন, কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান আল্লাহ বললেন যে আমি কখনো তাদেরকে ক্ষুধা, ভয়, তাদের জানমাল, ফল ফসলের, ফলমূলের ক্ষতির মাধ্যম দিয়েই আমি আল্লাহ তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কখনো দেখা যাবে সন্তান কেড়ে নেবে, কখনো বাপ মা কেড়ে নেবে, কখনো বাপ মার কোল থেকে সন্তান কেড়ে নেবে, কখনো আপনার ফলমূল ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বললেন, এটা আমি আল্লাহ তাদের পরীক্ষা করব, দেখবো আমি আল্লাহর প্রতি তারা কি ঈমান রাখে, কেমন ঈমান রাখে, দেখার জন্য আমি আল্লাহ কখনো কখনো পরীক্ষা করব, পরীক্ষা নেব। তবে অবশ্যই সাবিরিন, আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, আপনি ধৈর্য ধারা ধরবে, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দেন এবং তাদেরকে বলে দেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঈমানদারদিগকে লক্ষ্য করে আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে, সবরের মাধ্যম দিয়ে। কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ যারা ধৈর্য ধরে সবর করে তাদের সঙ্গেই আছি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কখনো পরীক্ষা নেবেন, কিভাবে জানেন? মহান আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছে,
ইযা আহাব্বাল্লাহু আবাদান ইবতিলাহু ইযা আহাব্বাল্লাহু তাআলা আবাদান ইবতিলাহু ফাইন সাবারা ইস্তাফাহু ফাইন রাদিয়া ইজতিবাহু। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, তার বান্দা বান্দীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেওয়ার জন্য যে আমার ওই বান্দা আমি আল্লাহ, আমি আমার ওই বান্দা আমি আল্লাহকে কতটা মহাব্বত করে ভালোবাসে দেখার জন্য মহান আল্লাহ তাদেরকে দুঃখ কষ্টে জড়িত করে দেন, মুসিবত দেন, রোগ দেন, দিয়ে দুঃখ কষ্ট দিয়ে তাদেরকে ভরিয়ে দেন। আল্লাহ নবী বললেন ফাইন সাবারা, তাতে যদি সে সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, ফাইন সাবারা ইজতিবাহু, তাহলে আল্লাহ তাকে আল্লাহর দিকে তার মনটাকে আকৃষ্ট করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফাইন রাদিয়া, আর সে যদি আল্লাহর উপরে রাজি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্টি প্রকাশ করে, ইজতিবাহু, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে আল্লাহ খাস ভাবে নির্বাচন করে নেন। আল্লাহ বলেন এই বান্দা আর এই বান্দি আমি আল্লাহর একজন খাস বান্দা বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মহাময়দানে দেখা যাবে একদল লোক, না আল্লাহ নবীর একদল উম্মত, তারা জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াবে, উড়ে 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 আল্লাহ তাদের পালক দান করবেন। ফারেশতারা দেখে সে কালিমুল্লাহর মতো বলি চোখ বুল হয়ে যাবে ফারেশতাদের। কালিমুল্লাহ বলেন চোখ বুল হয়ে যায়, কোথায় পায় আল্লাহ ভালো জানে। যাই হোক, এখন ফারেশতারা দেখে চিন্তা করছে এরা কারা, এখনো নেকি বদির ওজন হয়নি মিজানের পাল্লায়, অথচ জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছে, কারা? যাই বাহু জিজ্ঞাসা করা যাক। ফারেশতারা জিজ্ঞাসা করলেন ও আল্লাহ বান্দারা, আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন? এখনো তো নেকি বদির পাল্লা মিজানের পাল্লায় আপনাদের ওজন করা তো হয়নি, আপনারা কি নেকি বদির পাল্লায় ওজন হয়েছে? তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা বলবে না 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 না, আমাদের এখনো নেকি বদির পাল্লায় ওজন করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনারা কি পুলসিরাত অতিক্রম করে এসেছে? তারা বলবে না 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 না, আমরা পুলসিরাত অতিক্রম করে আসিনি। তাদেরকে আবারও প্রশ্ন করা হবে, তোমরা তাহলে কোন নবীর উম্মত? প্রশ্ন করা হবে তোমরা কোন নবীর উম্মত? তারা বলবে আমরা প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাদেরকে আবার জিজ্ঞাসা করা হবে তোমরা কি জাহান্নাম দেখেছো? বলবে না 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 না, আমরা জাহান্নাম দেখি নাই। তাহলে ফারেশতারা তখন বলবে আল্লাহর কসম করে বলছি, তাহলে একটা কথা আপনারা আমাদেরকে জানিয়ে দেন, এমন কি আমল আপনারা দুনিয়াতে করেছেন, এমন কি কাজ আপনারা দুনিয়াতে করেছেন যে কাজের কারণে, যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা আল্লাহ পাক আজকে এই মহা মুসিবতের দিনেতে আপনাদেরকে এত সম্মানিত করেছেন, সুসম্মানে সম্মানিত করেছেন, এমন কি কাজ আপনারা দুনিয়াতে করেছেন একটু আমাদেরকে আপনারা বলে দেন। ফারেশতারা জিজ্ঞাসা করছেন কি এমন কাজ করেছেন যে কাজের বিনিময়ে, যে কাজের বদৌলতে আল্লাহ আপনাদের এত সম্মান দিয়েছেন? কি কাজ এমন করেছেন? তারা বলবে না আমরা তেমন কিছু কাজ করিনি, আমরা তেমন কিছু কাজ করিনি, তবে হ্যাঁ আমরা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধরতাম, আল্লাহর প্রতি সবসময় সন্তুষ্ট থাকতাম। আর আজান হলে পরে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেন, দুনিয়ার সমস্ত কাজকর্মকে আমরা পিছনে ফেলে দিয়ে আমরা নামাজের জন্য তৈয়ার হয়ে আমরা আল্লাহর ঘর মসজিদে পৌঁছে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলবে কি জানেন, আমরা আর একটা কাজ করতাম। ও আল্লাহ ফারেশতারা শুনে রাখো, জেনে রাখো, আমার একটা ছোট কাজ করতাম।
আমরা আজান হওয়ার আগে আগে, আজানের ওয়াক্ত হওয়ার আগে আগে, আজানের সময় হওয়ার আগে আগে আমরা মসজিদে পৌঁছে যেতাম। এই জন্যে আমরা মসজিদে পৌঁছে যেতাম যাতে করে আমরা মসজিদে বসে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই আশা নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আমরা মসজিদে পৌঁছে যেতাম। ও আল্লাহ ফেরেশতারা, শুনে রাখো, জেনে রাখো, আমরা মসজিদে বসে বসে মুয়াজ্জিনের আজান শুনতাম। সেই কারণেই মনে হয় আল্লাহ তাআলা আমাদের এত সম্মান দিয়েছেন। সেই কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদের এত সম্মান দিয়েছেন। ফেরেশতারা বললেন, রব্বে কাবার কসম করে বলছি, সত্যি সত্যি আপনারা এই জন্যই এই সৌভাগ্যের অধিকারী হয়েছেন, এই সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই জন্য এত সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আমরা কোথায়? আমরা কোথায়? বনি ইসরাঈলরা নবী মুসা আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করলেন, হে নবী মুসা, আপনি না আল্লাহকে একবার জিজ্ঞাসা করেন না, আপনি আল্লাহকে একবার জিজ্ঞাসা করেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন এমন কি কাজ আছে যে কাজ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকবেন? একটু জিজ্ঞাসা করেন না। আপনি জামানার নবী, একটু জিজ্ঞাসা করেন না। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কওমের মানুষেরা আমাকে জিজ্ঞাসা করেছে, আমি প্রশ্নের জবাব আমি দিতে পারি না, প্রশ্নের জবাব আমার কাছে না, আমি উত্তরে কিছু বলতে পারি না। ও রব্বুল আলামিন, আপনি আমাকে জানিয়ে দেন, আপনি আমাকে জানিয়ে দেন এমন কি কাজ করলে আপনি তাদের প্রতি, আমার কওমের প্রতি সর্ব অবস্থায় আপনি সন্তুষ্ট থাকবে, একটু জানিয়ে দেন। আল্লাহ বললেন, হে মুসা, ওহী আসলো, হে মুসা, তোমার কওমের মানুষদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যে ব্যক্তি আমি আল্লাহ আমার বিধানের উপরে, অর্থাৎ যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, আমার কোরআনের যে বিধিবিধান আমি তোমাদেরকে দিয়েছি, যেটা করতে বলেছি সেটা তোমরা করবে, যেটা নিষেধ করেছি সেটা থেকে তোমরা দূরে থাকবে। অতএব আমি আল্লাহ আমার এই বিধানকে যারা মেনে নেবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতি সন্তুষ্ট থাকি আমি আল্লাহ, আমার বিধিবিধানকে মেনে নিতে হবে। কথা বুঝলেন? আমরা কজনে আছি বিধিবিধান মেনে নি? হ্যাঁ, এখন আমাদের ঘরে 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 সুদের কারবার চলছে বাবু। এদিকে কিরকম আছে জানি না, আমাদের দিকে বিরাট ভাবে চলছে। লটারির কারবার, সুদের কারবার, বন্ধন লোনের কারবার, গ্রুপ লোনের কারবার, ঘরে 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 ছেড়ে গেছে। এদিকে কিরকম আছে জানি না বাবু। তবে আল্লাহ রাসূল বললেন, যতদিন না এগুলো তোমাদের ঘর থেকে বার হবে তোমরা ততদিন পর্যন্ত মার খেতেই থাকবে, মার খেতেই থাকবে, একটার পর একটা বিপদ তোমার ঘরে আসতেই থাকবে। এগুলো না ছাড়লে আমি আপনি বিপদগ্রস্ত হয়ে যাব যে কোনো ভাবে, যে কোনো ভাবে। অনেক মানুষ আছে দেখেন, সব সময় না একটা টেনশন ফিল করে, এক টেনশনের মধ্যে থাকে। কেন বলেন দি? ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে তার বাড়িতে সুদের কারবার চলে, হয় লটারি কাটে, নাই গ্রুপ লোনের সঙ্গে যুক্ত, বন্ধন লোনের সঙ্গে যুক্ত, যে কোনো একটার মধ্যে জড়িত আছে, যার জন্য আল্লাহ তাআলা এই বিপদের মধ্যে তাকে জড়িয়ে দিয়েছে। যাই বা হোক, আর বিনয়ের সঙ্গে চলবেন। 3 নম্বরে কারবালার ময়দান থেকে শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন যে তোমরা বিনয়ের সঙ্গে চলবে, নম্রতার সঙ্গে চলবে, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবে। একটা মানুষকে গালি দিলে, একটা মানুষের মনে আঘাত দিলে পরে করে তার হাত ধরে ক্ষমা চেয়ে নেবে। কখন কোন মুহূর্তে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে আর ক্ষমা চাওয়ার মতো অবসর তোমার থাকবে না, সময় হবে না। কথা বুঝলেন? এটা হুকুকুল ইবাদ। সেজন্য কোনো মানুষের মনে আঘাত দিলে সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নেবে। বাবু, আব্বা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও চলে যাব, মাফ করে দেন।
এই বলে ক্ষমা চেয়ে নেবেন, বিনয়ের সঙ্গে চলবেন, নম্রতার সঙ্গে চলবেন, ভদ্রতার সঙ্গে চলবেন, বড়দের সম্মান করবে, ছোটদেরকে ভালোবাসবে, স্নেহ করবেন। 4 নম্বরে তিনি বললেন হকের উপরে স্থির থাকবে, হকের উপরে অবিচল থাকবে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। যার যে হক, ভাইয়ের কাছে বোনের হক আছে, বাপের কাছে মেয়ের হক আছে, মেয়ের কাছে বাপের হক আছে, মায়ের হক আছে, ছেলের কাছে বাপ মায়ের হক আছে। এগুলো একটু লক্ষ্য করে চলবে। যাই বা হোক, যেহেতু আজকের এমন একটা দিন, যেই দিনটা সব সময় আসে না। প্রথমত সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, সপ্তাহের সবথেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, সেই জুমার দিনেই পড়েছে। আর 2 নম্বরে বলা হলো আজকের এই দিনটার বিরাট ফজিলত, বিরাট গুরুত্ব, বিরাট মর্যাদা এই জন্য আরো বেড়ে গেছে যে আজকে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। আপনারা অনেকে রোজা করেছেন, এই আশুরার রোজা সম্পর্কে একটু বলে যায়, কারণ অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আবার অনেকেই জানেন যে আমার মা বোনেরা যে আশুরার রোজায় একটা না দুটো করতে হয় না, হয় না, এই রোজাটা মুস্তাহাব না সুন্নাত, সন্দেহীনের মধ্যে আছে। আচ্ছা, আগে বাড়াবো কি 10 মিনিট 15 মিনিট? আপনারা কি বলছেন? একটু কি এটা জানার বিষয় আছে কি বলে মনে হয়? বলবো? ঠিক আছে, ইনশাল্লাহ। মানুষ চলে যাচ্ছেন নাকি? আর একটু বাড়াতে বলছে, 2-10-15 মিনিট একটু বাড়িয়ে দিই নাকি? হয়ে গেছে 2-10 মিনিট একেবারে শেষ। আশুরার রোজা একটা না দুটো রোজার ফজিলত কি? রোজাটা কোথা থেকে এলো? এই তো আল্লাহ রাসূল জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আফযালুস সিয়াম বা'দা রমাদান, রমাদান মাসের পরে, রমজানের রোজার পরে সব থেকে আফজাল রোজা হচ্ছে, ভালো রোজা হচ্ছে, উৎকৃষ্ট রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা, আশুরার রোজা। যদি বলেন সুবহানাল্লাহ। এই আশুরার রোজা এর বিরাট ফজিলত রয়েছে। কিরকম ফজিলত শুনবেন একটু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক ব্যক্তি না আমাকে এসে প্রশ্ন করছেন, হে আলী, হে নবীর জামাতা আলী, আপনি বলেন না রমজান মাসের পরে যদি আমি রোজা রাখতে চাই তাহলে কোন মাসে রোজা করব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি না একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা অবস্থায় ছিলাম, ওই মজলিসেই ছিলাম। ঠিক একই প্রশ্ন একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি রমজান মাসের পরে রোজা করি, রমজান মাসের পরে যদি আমি রোজা রাখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি কোন মাসে রোজা করব? ঠিক একই প্রশ্ন করেছিলেন। আমি পাশেই বসা ছিলাম, আমি নিজ কানে শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। ওয়া মাসাবি, শুনে রাখো, জেনে রাখো, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখো, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা তুমি রেখে দেবে। একটা মাসআলা বলে থাকি, মাসআলা জানিয়ে দিই আপনাদের। আশুরার রোজা কটা? আল্লাহ রাসূল কটা করেছেন? আল্লাহ রাসূল এই আশুরার রোজাটাকে একটা করেছিলেন। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল একটা করার পরে যখন জানতে পারলেন যে ইহুদি নাসারারাও এই আশুরার রোজাটাকে পালন করে, তারা একটা করে রোজা রাখে, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সাহাবাদের বললেন,
ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূল যখন জানতে পারলাম যে আশুরা রোজাটা ইহুদি নাসারারা একটা করে রাখে, আমি রাসূল তোমাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি যদি আগামী বছরে বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ও আমার সাহাবারা, আমি আশুরা রোজাটাকে 10 তারিখের সঙ্গে 9 তারিখ জুড়ে দেব, আর তার হলে 10 তারিখের সঙ্গে আমি রাসূল 11 তারিখটা জুড়ে নিয়ে 2টা রোজা করব। ও আমার সাহাবারা, শুনে রাখো, আমি রাসূল যদি আগামী বছর বাঁচি, এই আশুরা রোজাটাকে আমি 2টা রাখবো। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ রাসূল পরের বছরে আর বেঁচে ছিলেন না, অফাত হয়ে গেছিল। আল্লাহ রাসূল একটাই করেছিলেন, কিন্তু 2টো রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়েছেন, সুমু আশুরা, তোমরা আশুরা রোজা করো, আশুরা রোজা রাখো, ওয়াখালিফু ফিল ইয়াহুদ, আর তোমরা ইহুদিদের খিলাফ করো, সুমু ক্বাবলাহু ইয়াওমা, আর তোমরা আশুরার একদিন আগে রোজা রাখো, ও বাদাহু ইয়াওমা, আর তা না হলে আশুরার একদিন পরে তোমরা রোজা রাখো। এইভাবে রোজা করে ইহুদিদের খিলাফ করো, ওয়াখালিফু ফিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের খিলাফ করে হয় 9-10, তা না হলে 10-11। এই রোজাটা ছিল বৃহস্পতিবার শুক্রবার, আর তা না হলে শুক্রবার শনিবার। আমরা সব ছিলাম বৃহস্পতিবার শুক্রবার, আজ আমাদের শেষ হয়ে গেল। এখন যারা আজকে যারা করেছেন, আগামী কাল তাদের একটা করতেই হবে, একটা রোজা করা যাবে না। এই রোজাটা মুস্তাহাব নয়, এই রোজাটা নফল না। অনেকে নফল বলেন না, এই রোজাটা সুন্নাত, এই রোজাটা সুন্নাত। এই শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে শুধু আশুরা না, এই আশুরার দিনেতে মহান আল্লাহ পৃথিবীর বুকে বহু ঘটনা ঘটিয়েছিলেন। যেমন নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন, তাদের তওবা কবুল করেছিলেন 350 বছর ক্রন্দন করার পরে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটাকে কবুল করেছিলেন যেই দিনে, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। জোরে বলেন না, মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এই আশুরার দিন, এই আশুরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। কথা বুঝলেন না? এই রোজাটা হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামরা এই রোজাটা রেখেছিলেন। তার জন্য তো এই আশুরা এত বরকতময়, ফজিলতময়, গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্যপূর্ণ, মর্যাদাপূর্ণ। কথা বুঝলেন? শুধু শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে শিয়ারা যে মাতম করে, ও নাজায়েজ, ও নাজায়েজ। আল্লাহর হাবিব বললেন, লাইসা মিন্না মান দারাবাল জুনুবা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। প্রথমেই বললেন লাইসা মিন্না, ওরা আমার উম্মতের বহির্ভূত, ওরা আমার উম্মতের দলভুক্ত না। কারা? মান তারাকাল জুনুবা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যারা শোকের সময়, দুঃখের সময় নিজের মুখ চাবড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, মাতম করে, চেঁচামেচি করে, এরা আমার উম্মতের দলভুক্ত না, এরা আমার উম্মতের বহির্ভূত, এরা আমার উম্মতের বাইরে। কথা বুঝলে? যিনি এসব করা যাবে না, শরিয়াত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কিছু কাজ করাই যাবে না, সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন। কথা বুঝলেন? যেটা শিয়ারা করে থাকে। যাই বা হোক, এই রোজার আর কি ফজিলত আছে আমি খুব লম্বা করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বললেন, যারা আশুরা রোজা করবে তার পূর্বের মানে অতীতের 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুরুতে
কোরআনের আয়াত পড়ার পরে একটা হাদিস পড়েছিলাম, অধরা রয়ে গেছে। মান সাল্লা রাকাতাইনি লাম ইউহাদ্দিস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিসটা পড়েছিলাম। এই নামাজ সম্পর্কে কিন্তু ওটা বলা হয়নি, আমি একটু বলে দিই। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার পার্থিব চিন্তা চেতনা থেকে একেবারে পবিত্র মন নিয়ে আল্লাহর দিকে একাগ্রতা চিত্তে কায়ম মনোবাক্যে 2 রাকাত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ তার অতীতের তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাইবা হোক, এগুলো একটু স্মরণ রাখবেন, বিশেষ করে রোজার বিষয়টা, আশুরার রোজার বিষয়টা স্মরণ রাখবেন। এই রোজার বিরাট ফজিলত রয়েছে। এই আশুরার দিনে আপনারা আপনাদের আহাল পরিবার পরিজন দিকের উপরে, ছেলে মেয়েদের, বিবি বাচ্চাদের উপরে একটু খরচ করবেন। এই হাদিসটিকে কেউ মৌজু বলেছেন। মৌজু মানে দুর্বল, কিন্তু এই হাদিসটি দুর্বল না। আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি তার একটা কিতাব জুমার বায়ানের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই হাদিসটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি 4 জন সাহাবী থেকে এই হাদিসটি নিয়েছেন। সামগ্রিকভাবে এই হাদিসটি শক্তিশালী এবং মরফু হাদিস। আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি লিখেছেন, হাদিসটি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসআ على عياله يوم عاشوراء من وسع على عياله يوم عاشوراء وسع الله عليه في سائر سنة। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আশুরার দিনে, মুহররমের দিনে তার পরিবার পরিজন দিকের উপরে দারাজ হস্তে একেবারে হাত খুলে মন খুলে পবিত্র মন নিয়ে বিবি বাচ্চাদের উপরে খরচ করবে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ওয়াসআল্লাহু আলাইহি ফি সাইরি সানাতিন। আল্লাহর হাবিব বললেন, পরের বছরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে, তার রুজিকে প্রশস্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যাইবা হোক, সময় অনেক হয়েছে, বললে আরো বলা যাবে, কিন্তু কম রাতের জলসা, ছোট জলসা। আমার ভাইরা বড় আশা করে মুহররম মাসকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে, আহলে বায়াতদের দিকে লক্ষ্য করে, তাদের সবরে সানিকে কেন্দ্র করে এই মজলিস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদের আশা আকাঙ্ক্ষা তামান্নাকে পুরা করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাইবা হোক, আমরা আল্লাহর হাবিবের প্রতি একটু সালাম পড়ে নিয়েই ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে ফিরে আসবো। ইজহারিয়া সাইয়্যিদুল মুরসালিন, ইজহারিয়া খাতামান নবিয়্যিন, ইজহারিয়া খাতামান নবিয়্যিন। সকলে দাঁড়িয়ে যাই, আমরা শেষ নবীর উপরে মুহাম্মদের সঙ্গে يعني التاريخ بري ربيع الأول في الكسر السابق من جهور الجلال والإكرام يا خير ذكر موجود يا نبي قيام من الجي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك आप सुल्ताने मदीना محبت وحي سكينة نور से معمور सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम
আপনি যে সকল সৃষ্টির মূল, কেহ নাই আপনারি সমতুল। চাঁদ সূরজ আপনারি তাবেদার, বানাইলেন পরওয়ার দিগার। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। আজানে শুনি আপনারি নাম, কালিমাতে লিখা আপনারি নাম। নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। সালামুন আলাইকা সালাতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। দুরূদ ও সালাম বারগুজিদা নবী पर अपनी मुदम बलगल उला। আচ্ছা 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 বাবাজিরা, আমার ভাইরা, আগামী বছরে এই প্রোগ্রামটা চলবে কি? আপনাদের মতামত কি? চলবে? আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রোগ্রামটা চালাতে গেলে পয়সা কড়িরও দরকার আছে, আছে না? আজকের যদি এই মজলিস থেকে আগামী বছরের জন্য চাল, ডাল, তেল, আলু ইত্যাদি ইত্যাদি যা লাগে যদি উঠে আসে, এটা সুবিধা হয় না একটু? আপনারা কি দিতে প্রস্তুত আছেন? তাহলে একটু 5-7 মিনিট 10 মিনিট একটু আপনাদের কাছে বলবো কি, চাইবো কি? কি কি চাল, ডাল